নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি অনেক দিন পরে আজকে বানাবো চিকেনের রেসিপি। আর তো চিকেনটা একদমই অন্যরকমভাবে বানাবো, যেরকম আমরা নর্মালি বাড়িতে খেয়ে থাকি তার থেকেও অনেক উন্নত মানের ভাবে আমি আজকে বানাবো সরষের চিকেন। সবাই অনেক রকম বানিয়ে খেয়েছেন, কিন্তু এই হয়তো নতুন নাম শুনছেন সরষের চিকেন, কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর একদমই আজকে আমি নতুনভাবে বানাবো। প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটা আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি উনুন ধরিয়ে নেব। এই সরষের চিকেনটি বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুতে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। আর এইদিকে যেই আমি চিকেনটা রান্না করব, মশলাটি মেন এখানে আমি নিয়েছি সরিষা। এই সরিষাটা খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আলুগুলো দেখে নেব। আলু খুব লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলু হাফও সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। আর এই রেসিপিটার জন্য কিন্তু চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। আর এই রেসিপিটার জন্য কিন্তু চিকেনগুলোকে ভাজতেই হবে, নাহলে ভালো লাগবে না। আমি এবারে এতে নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে আমি ভেজে নেব। আমি খুব ভালো করে চিকেনটা একদমই রেডি করে নিয়েছি, ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা হাফ করে, আর একটা শুকনো লঙ্কা। ভালো করে ফোড়ন করে নেব। ভালো করে ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর দেখুন আমি পেঁয়াজটা কতটা মিহি করে কুটেছি, এরকম মিহি করেই কিন্তু রাখতে হবে এই রেসিপিটার জন্য। পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আদাটা দেব। রসুনটা আরেকটু ভালো করে ভেজে নেব। আদা রসুনও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটাও আমি খুব ভালো করে একসঙ্গে তিনটেকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার আদা রসুন পেঁয়াজ খুব লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি বাটিতে আগে থেকে জিরে হলুদ লঙ্কা আর ধনে গুঁড়ো রেখেছিলাম, দিয়ে দেব। আমি এখানে টমেটো কুচি করে রেখেছিলাম আগে থেকে, ছোট ছোট করে দিয়ে দেবো টমেটোর কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময় কিন্তু সর্ষে দিয়ে যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। কেউ আপনারা অবশ্যই দেবেন। দেখুন বন্ধুরা, মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এই সময় ঠিক আমি বেটে রাখা সরষাটা দিয়ে দেব। সরিষা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না। ঠিক এই সময় যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, ঠিক সেই সময় সরষেটি দিতে হবে। সরষেটি দিয়ে আমি আরে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। তারপরে চিকেন
সর্ষে দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা চিকেন আর আলু দিয়ে দেবো। আমি যেহেতু এখানে চিকেন আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, তাই খুব বেশিক্ষণ কিন্তু কষা চলবে না। 1 থেকে 2 মিনিটের মতন আমি কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। আমার 1 থেকে 2 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। বেশি কিন্তু কষাবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে আর খেতেও ভালো লাগবে না। সরষেকে বেশি ফোটালে ভালো লাগবে। আমি যেহেতু এখানে গ্রেভি গ্রেভি করব, তাই খুব বেশি জল দেব না। দেখুন বন্ধুরা, আমি কম আঁচে পুরো রেখেছিলাম, আর কি সুন্দর কালার এসছে দেখুন, আর পুরো গ্রেভি গ্রেভি একদম। এবার আমি নামিয়ে নেব। আমি কিন্তু এখানে দুটো জিনিস কিন্তু দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি ধনেপাতা আর গরম মশলাটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন, আরও খেতে টেস্টি লাগে। বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, আর বোঝাই যাচ্ছে না যে এটা সরষে চিকেন বলে। খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানালাম আপনারা অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।